জয় হিন্দ। বিগত মাসখানেক আগে একটা ছবি সামনে এসেছিল। আখতার হোসেনি ঝাড়খণ্ডের জামশেদপুরের একজন রেসিডেন্সিয়াল একজন বাসিন্দা, যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে গোপন নিউক্লিয়ার ডকুমেন্টস কোটি কোটি টাকার বিনিময়ে বাইরে পাচার করছিল। অফকোর্স কোথায় পাচার করছিল সেটা আমাকে বলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে ভারত সরকার এই গোপনে অনধিকার অনুপ্রবেশকারী এবং ভারতবর্ষে বুকে যে গুপ্তচর বৃত্তির কাজ করে চলেছে তাদের উপরে কি অ্যাকশন নিতে পারবে, তাদের উপরে অ্যাকশন নেওয়ার জন্য কি কি ল রয়েছে আমাদের ভারতের কাছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এমন একটা জায়গা যেখানে পরমাণু গবেষণার অনেক গূঢ় কাজ সম্পন্ন করা হয়। ভারতের পরমাণু বৈজ্ঞানিকদের নির্লস পরিশ্রমে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে বিভিন্ন মূল্যবান আবিষ্কার বার হয়ে চলেছে। সেই জায়গাতে যদি একজন গুপ্তচর বৃত্তি করে, ভাবতে পারছেন আমাদের ভারতবর্ষের কতটা ক্ষতি সে করেছে। এখনো পর্যন্ত ধরা পড়ার আগে সে কত গুরুত্বপূর্ণ নথি বাইরে পাচার করেছে। এই জন্য দরকার একটা সলিড ল ইমপ্লিমেন্টেশন, ট্রেসপাসিং নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।